দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ঘোড়াশাল সাদ্দাম বাজার, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে ব্রিজ। এটা হচ্ছে ঘোড়াশাল পৌরসভা কার্যালয়, আর এর পাশে হচ্ছে ঘোড়াশাল সিনেমা হল। আর আমরা আপনাদের দেখাবো সাদ্দাম বাজারের বর্তমান অবস্থা। কিছুদিন আগে সাদ্দাম বাজার অবৈধভাবে গড়ে ওঠার কারণে নদী কর্তৃপক্ষ এটাকে ভেঙে দিয়েছিল। 300-এরও বেশি দোকান ছিল, কিন্তু আজকে একটা দোকানও নাই। দেখুন কি অবস্থা সাদ্দাম বাজারের। আর সাদ্দাম বাজারের সামনে যে রাস্তাটা আছে, এটা হচ্ছে গিয়ে পোস্ট অফিস বা ঈদগাহ মাঠ রোড বলা হয় এই রাস্তাটাকে। দেখুন কি অবস্থা এই বাজারে বর্তমান। দেখুন মানুষের এখন আর আগের মতো সে কোলাহল নাই। চলুন আমরা এবার ঘোড়াশাল ব্রিজের দিকে যাওয়া যাক। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঘোড়াশাল ব্রিজের দিকে। দেখুন ব্রিজ, ঘোড়াশাল দুইটা ব্রিজ এখানে। উপরে একটা ট্রেন যাচ্ছে, দেখুন একটা ট্রেন যাচ্ছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে চলতে লাগলাম। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। দেখুন এখানে ফুচকা দোকান, রাস্তা বদ্ধ করে তারা ফুচকা দোকান দিছে। এই অবস্থা। আস্তে আস্তে আমরা ব্রিজ উপরে উঠলাম, এবার স্টেশনে আসলাম। স্টেশনে আরেকটা রাস্তা আছে এখানে। দেখুন আরেকটা রাস্তা এখান দিয়ে স্টেশন আসার জন্য আরেকটা রাস্তা করে দেওয়া হয়েছিল। এখানে এই স্টেশনে মোট 3টে রাস্তা আছে। এই যে আরেকটা দেখছেন পুরান যে স্টেশনটা, এটার ভিতরে আরেকটা রাস্তা আছে। মোট 3টে রাস্তা দিয়ে আপনি স্টেশনে আসতে পারবেন। এটা হচ্ছে নতুন স্টেশনটা। আমরা আপনাকে পুরো দেখাবো পিছন দিক থেকে। আমরা আস্তে আস্তে যাচ্ছি পূর্ব দিকে। দেখুন স্টেশন, এখানে অনেক মানুষ থাকে। আজকে যদি মানুষ কম। দেখুন অনেক বড় স্টেশন। এই স্টেশনের প্লাগগুলো দেখা যায়। দেখুন ওই স্টেশনের প্লাগ দেখতেছেন আপনারা। আর এই মাঠটাকে বলা হয় ঈদগাহ মাঠ। এখানে ঈদের সময় শুধু নামাজ পড়ায়, আর বাকি সময় নামাজ পড়ে আমাদের খেলাধুলা করে। যে ঈদের ঈদগাহ যে মেম্বার, এখানে তারা শুধু ভাষণ কথা বলে। এখানে একটা ড্রাইভার গাড়ি শিখতেছে। অনেক মানুষ থাকে এই সময়, কত মানুষ কম। চলুন আমরা ঈদগাহ, আমরা আস্তে আস্তে দেখুন পাশে ফুচকা দোকান, কত ফুচকা দোকান। মানুষ আসে বলে তো ফুচকা দোকানগুলো। এবার আমরা দেখি স্টেশনটা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে নতুন স্টেশন। এই স্টেশন, এখানে নতুন স্টেশন, অনেক সুন্দর পরিবেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট ক্রয় করে থাকে। দেখুন আসলে আমরা এবার ব্রিজের দিকে যাই। এটা এটা হচ্ছে বর্তমান সাদ্দাম বাজার অবস্থা। ওখানে ভেঙে দেওয়ার ফলে তারা এখানে চলে আসছে। এটা অবৈধভাবে এখানে, এটা রেলওয়ে জায়গায় তারা বর্তমানে আছে। আমরা ব্রিজ দেখি, হচ্ছে যে রেলওয়ে ব্রিজের নিচে দিয়ে যে আসা হচ্ছে পলাশের দিকে। দেখুন পলাশের দিকে যাচ্ছে, মানুষ যাচ্ছে ঘোড়াশাল। আর বর্তমান সাদ্দাম বাজার, এক নজর সাদ্দাম বাজার দেখুন। নদীর ওই পার, এটা হচ্ছে জামালপুর বলা হয় এটাকে, বা কালীগঞ্জ। দেখুন ব্রিজে, আমরা ব্রিজের উপরে আছি। আমরা বর্তমান ব্রিজের মাঝখানে আছি। এটা হচ্ছে নদী শীতলক্ষা। দেখুন ব্রিজ, আমার পাশে যে ব্রিজটা দেখতেছেন আপনারা, এই ব্রিজটা দিয়ে ঢাকার দিকে ট্রেন ঢুকে। ঢাকা থেকে ট্রেন ঢুকে এই ব্রিজটা দিয়ে, হচ্ছে পুরান ব্রিজ। আর আমরা যেটা হচ্ছে নতুন ব্রিজ। আর এইদিকে রেল সমস্যা থাকার কারণে ঠিক হতেছে। দেখুন এটা হচ্ছে শীতলক্ষা নদী, কত সুন্দর নদী শীতলক্ষা নদী। আর ওই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে বাস ট্রাক চলাচলের জন্য ব্রিজ। মোট এখানে 3টে ব্রিজ, 2টা রেলওয়ে ব্রিজ আর একটা গাড়ি চলাচল করার জন্য ব্রিজ। আর এই পারে আছে জামালপুর। আসলে এখানে কালীগঞ্জ, যে আমরা ওই পারে চলে আসলাম। এখানে নিচে গরু দেখা যায়, এখানে নৌকা আছে, এখানে মাঝি আছে। ওই যে মাঝিরা বসে আছে, এখানে মানুষ নৌকা করে ওই পারে পারাবার হয়, অথবা ব্রিজে করে যাওয়া যায়। এটা হচ্ছে জামালপুর যাওয়ার রাস্তা। এটা জামালপুর যাওয়ার রাস্তা বা কালীগঞ্জের রাস্তা। জামালপুর থেকে কত সুন্দর জামালপুর রোডটা সোজা। এবার আমরা কালীগঞ্জ থেকে দেখি ঘোড়াশালের বা দিকে। দেখুন কী অবস্থা, অনেক সুন্দর। আপনি আসলে বুঝতে পারবেন এটা কত সুন্দর। এখানে অনেক মানুষ থাকে। আমরা তবে এখন আসছি দুপুরের দিকে, এখানে মানুষ কম। দেখুন আমরা এবার একটু আস্তে আস্তে নিচে যাই। নিচের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই। চলুন এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে দেখে রাস্তার অবস্থা দেখুন। খুব আস্তে আস্তে নামা লাগতেছে আমাদেরকে। অনেক উপরে রাস্তা, এটি রেল ব্রিজটা মতো অনেক উপরে। আমাদের নামতে তো 2 মিনিট সময় লাগেছে। এটা হচ্ছে নিচের রাস্তা, জামালপুর কালীগঞ্জের রাস্তা।